নমস্কার বন্ধুরা, সুমিতার হেসেলে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজ কিন্তু আমি অন্য কোনো রেসিপি নয়, সবারই পছন্দের একটি মুখরোচক রেসিপি দেখাবো। দেখেই বুঝতে পেরে গেছেন আমি কি রেসিপি করে দেখাতে যাচ্ছি। তো হ্যাঁ, আজ আমি করে দেখাবো আম দিয়ে ডাল। তো বন্ধুরা, এই টক ডালের জন্যে আমি প্রথমে এখানে 200 গ্রাম মসুরের ডাল নিয়ে নিয়েছি। এখানে ভালো করে আমি জল দিয়ে 2 থেকে 3 বার আমি আলতো হাতে ধুয়ে নিব। এই যে সাদা ভাবটা জলের আছে, ওটা যেন না থাকে, পরিষ্কার জল যেন হয়, এইভাবে আমি ধুয়ে নেব। দেখুন কতটা স্বচ্ছ হয়ে গেছে জলটা। এরপরে আমার মেন উপকরণ আম এবং ফোড়নের জন্য আমি এখানে কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ একটা আর নিয়েছি লেবু পাতা। তো প্রথমে আমি পেঁয়াজটাকে ভালো করে কুচিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে পেঁয়াজটা নাও দিতে পারেন, কিন্তু আমি পেঁয়াজটা ভালোভাবে কুচিয়ে নিচ্ছি, আমি পেঁয়াজটা এতে ফোড়নে দেব বলে। এবং তারপরে আমি পেঁয়াজটাকে সাইডে রেখে এরপরে কুচিয়ে নিব লেবু পাতা। বন্ধুরা, আমি এখানে গন্ধরাজ পাতা মানে লেবুর পাতা নিয়েছি। এই যে একটা দারুণ একটা ডালে একটা স্বাদ আনা এবং স্মেল আনার জন্যে। এরপরে আমি কেটে নিব আমটা। এবার আমটা আমি ভালো করে ছুলে নিব। আপনারা চাইলে খোসা দিতে পারেন, যদি খোসা না দিতে চান তাই আমি ছুলে নিচ্ছি। খোসা সমেতও দেওয়া যায়, কিন্তু যদি কষাটে ভাব হয়ে যায় ওই কারণে খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়িয়ে আমি এটি 6 ভাগে ভাগ করে নিব এবং ভেতরের শাঁসটা আমি বের করে দেবো। দেখতেই পাচ্ছেন এই যে ভেতরের শাঁসটা, এটা আমি বের করে দিচ্ছি। এইভাবে 6 ভাগে আমি আমার আমটা কাটা হয়ে গেছে। এরপর একটি পাত্রে তুলে রেখে আমি কাঁচা লঙ্কা ছাড়িয়ে নিব। কাঁচা লঙ্কা বোটাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, আপনারা চাইলে কেটেও দিতে পারেন। এরপরে সোজা চলে যাব আমি কড়াইতে। কড়াইতে আমি ডালগুলো দিয়ে তাতে দিয়ে দিব প্রায় 500 লিটার, হাফ লিটার মতো জল, এবং ভালো করে ঢাকনা দিয়ে আমি এটি প্রায় 15 মিনিট মিডিয়াম আঁচে ফুটতে দিব। তো বন্ধুরা, এই গরমে খুবই ইচ্ছে করে একটু টক জাতীয়, একটু হালকা ফুলকা খাবার খেতে। তো দুপুরে এইরকম যদি টক ডাল থালায় ভাতে থাকে, অসাধারণ খেতে লাগবে। বন্ধুরা, অবশ্যই একবার বাড়িতে এই রকম পদ্ধতিতে একবার টক ডালটা করে দেখবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ডালটা কিন্তু আমার 80% সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এতে দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়ার সঙ্গে সঙ্গেই ডালটা একটা হাতার মাধ্যমে নাড়াচাড়া দিয়ে দিতে হবে, নয়তো ওই হলুদের গুঁড়োটা দলা পাকিয়ে যেতে পারে। এরপরে দিয়ে দিব 2 চামচ লবণ, গুঁড়ো লবণ, এবং আর দিয়ে দেব কুচিয়ে ধুয়ে রাখা আমগুলো। বন্ধুরা, প্রথম থেকে আমগুলো দেবেন না। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা 4টি, কেননা আম প্রথম থেকে দিলে ডালটা ফাটবে না, সেদ্ধ হবে না। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে ডালটা আমার সেদ্ধও হয়ে গেছে। এবার আমি কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে তাতে দিয়ে দিব 1 চা চামচ সাদা তেল। এবার সাদা তেলে ফোড়নের জন্য আমি দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1 চামচ ফোড়ন। ভালোভাবে লাল করে আমি এখানে ভেজে নিব ফোড়নটাকে। এরপর আমি এতে যোগ করব কুচিয়ে রাখা একটি যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম, ওই পেঁয়াজটা ভালোভাবে আমি নাড়াচাড়া দিয়ে বেশ খানিকক্ষণ 2 থেকে 3 মিনিট মতো আমি ফুল আঁচে ভেজে নিব। পেঁয়াজের কালারটা হালকা বাদামি কালার হয়ে আসবে, ওই সময় আমি যোগ করব সেদ্ধ করে রাখা মসুরের ডাল। এবার আমি এই ফোড়নের ওপর দিয়ে দিব সেদ্ধ করে রাখা মসুরের ডালটি, এবং দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ফুট আসা পর্যন্ত ফ্লেমটা বাড়িয়ে রাখবো। ফুট আসা পর্যন্ত অপেক্ষা করব।
আমি আরেকটু জল অ্যাড করলাম, কেন ডালটা অনেকটা মোটা হয়ে এসছে, এই জন্য আমি অল্প একটু জল অ্যাড করলাম। দেখতেই পাচ্ছেন কতটা টকবকিয়ে ফুটছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একেবারে একেবারে কমিয়ে দিয়ে আমি এবার যোগ করব এতে গন্ধরাজ লেবুর পাতা যে কুচিয়ে রেখেছিলাম ওইটা। আপনারা চাইলে হাতে ম্যাশ করেও দিতে পারেন, আমি কুচিয়ে দিয়েছি যাতে করে স্মেলটা আরও দ্বিগুণ তাড়াতাড়ি বেরোয়। তো এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই গন্ধরাজ লেবুর পাতা নাও দিতে পারেন, এমনি আম দিয়েই করতে পারেন। তো বাড়িতে এইভাবে টক ডাল বাড়িতে বানিয়ে ঘরের পরিবারের সদস্যদের পরিবেশন করুন আম দিয়ে মসুরের ডাল। ধন্যবাদ বন্ধুরা।